একটা লক্ষ্যে পৌঁছে 1947 সালে দ্বিজাতীয় তথ্যের ভিত্তিতে স্বাধীন হয়েছিল পাকিস্তান। আমরা পেয়েছিলাম একটি পতাকা, আমরা পেয়েছিলাম একটি জাতীয় সঙ্গীত। পাকিস্তানিদের নির্যাতন, শোষণ, লাঞ্ছনা, গঞ্জনার প্রেক্ষিতে আমরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। আপনারা জানেন, পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করার পর যে ভাষা সে কথা বলে সেটি হচ্ছে তার মাতৃভাষা। আমাদের দেশে আমরা প্রথমে যার জন্য সংগ্রাম করতে হয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে সেটি হচ্ছে মাতৃভাষা। 1952 সালে মাতৃভাষা আন্দোলনে সালাম, রফিক, জব্বর সহ প্রাণ দিয়েছে দেশের ছাত্র, যুবক, খেটে খাওয়া মানুষেরা। 1965 সালে পাকিস্তান ভারতের সাথে 17 দিনের যুদ্ধে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তাশকন্দ চুক্তির মাধ্যমে সেই যুদ্ধের সমাপ্তি ঘটে। ধীরে ধীরে আন্দোলন দানা বাঁধতে থাকে। 67 সালে 6 দফা যে দাবির মাধ্যমে আবার গণ আন্দোলনের কথা বলা হয়, আপনারা জানেন সেই 6 দফা। অনেকে বলছেন বঙ্গবন্ধু, আমি বলবো পাকিস্তানের বন্ধু শেখ মুজিবের সেই 6 দফা শেখ মুজিব তথা শেখ মুজিবের সেই দল আওয়ামী লীগ কর্তৃক রচিত 6 দফা নয়। আপনারা জানেন আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন শামসুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ